পুলিশের মাধ্যমে একটা তথ্য আমরা পেয়েছি, স্থানীয় যারা আছে মূলত এই মানব পাচারকারের সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে। তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসেছে এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেন। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নান যে ব্যক্তিটা আছে তার প্রশ্নটা বাধা লেগে আছে। একটা কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে থানাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে যে কথাটা বলা হচ্ছে হলঘাটের পটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএনপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট করে বসেছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই এবং সম্ভাব্য রোগ যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি। এটা আমরা পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনের নামে, তখন আমাদের দিক থেকে নালিতাবাড়ির দিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। ফিলিপের শ্বশুর শাশুড়ি, তার স্ত্রী ডেল্টা ছিলেন এবং হচ্ছে আরেকজন মানব পাচারকারী হিসাবে এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত অবৈধভাবে শেরপুর এলাকার সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসি। তার নাম হচ্ছে নেমিনজা সামথিং নাম। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের কাছে কিন্তু আমরা 3 জনকে হ্যান্ড ওভার করে দিয়েছি যে এদেরকে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য। আর আজকে আমরা যাদেরকে আবার একজনকে আটক করেছি, আমি যে জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের ক্যাম্পে, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার পরে আরো তথ্য পাওয়া যায় আমরা জানার চেষ্টা করছি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি, আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি না। আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে, কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলো নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করছি। আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে এনেছে, আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে। আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি। তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত 11টার পর থেকে। আর আমরা মাঠে অলরেডি ব্রিটিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে। আরেকটা জিনিস আপনাদের বলতে যে এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোনো লোক আসে, তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক কোথা থেকে এসছে। এটাকে যাতে আরো বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে ফয়সাল নামের যে লোকটা আছে তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন, যারা জমি দোকানে বসে থাকেন, তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়েছি। দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে, সন্দেহ হচ্ছে আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবো। আমরা আপনাদের আশেপাশে আছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাবো। কারণ আমাদের পুরো টিম, আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান